আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাডমিশন পরীক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ইতোমধ্যে প্রায় সব জায়গায় পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। জাস্ট বাকি আছে হাজি দানেশ, ঠিক আছে? তারপর কি গুচ্ছের পরীক্ষাটা বাকি আছে। আর এই মাসের কি ৩০ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা বাকি আছে। এর মধ্যে কিন্তু তোমাদের প্রায় সবকিছু শেষ হয়ে গিয়েছে। অনেক জায়গায় রেজাল্টও দিয়ে দিয়েছে। অনেক জায়গায় অলরেডি তোমরা টিকে গিয়েছো। তারপরে তোমাদের এমন হচ্ছে যে, ভাইয়া আমার বাসা হচ্ছে ঢাকাতে, আমি আবার হচ্ছে জগন্নাথের পরীক্ষাটা দিব। যদি আমার জগন্নাথে হয়ে যায় তাহলে আমি জগন্নাথে থাকবো। বা তোমাদের বাসা হচ্ছে অনেকের দিনাজপুরে। সো তোমার চান্স হয়েছে কোথায়? চান্স হয়েছে হচ্ছে কোথায়? চট্টগ্রামে বা হচ্ছে তোমার খুলনাতে। সো তুমি ওখানে যেতে চাচ্ছ না। সো তুমি চাচ্ছ কি হাজী দানেশ, যেটা নিয়ে আজকে আমি কথা বলবো, যে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, HSTU যেটা। ঠিক আছে? তোমরা অনেকে এটা কি মানে এই নামে জানো আরকি, যে HSTU, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শর্ট ফর্ম ইংলিশে। সো ওইদিকে তোমরা যারা আছো, তোমরা অনেকে কথা হচ্ছে, ভাই আমি দূরে ওইরকম একটা মানে ভালো হোক মন্দ হোক যেই সাবজেক্টে পাই না কেন, তার থেকে আমি আমার বাড়ির কাছে থেকে পড়াশোনা করবো। সো তোমরা কিভাবে কি করবা, এটাই আজকে আমি একটা প্ল্যান সাজা দিব। দেখো, নরমালি হাজী দানেশের সি এবং ডিটা হচ্ছে কি আর্টস এর ইউনিট বা মানবিকের ইউনিট। সো এখানে তোমার কি বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়া যাবে, ঠিক আছে? সো জিনিসটা হচ্ছে কি, যে মানবিকের হলেও, এটা মানবিকের হলেও যে এই বিষয়টা হচ্ছে, এখানে কিন্তু বাণিজ্য, তারপর হচ্ছে কি বিজ্ঞানের শিক্ষার্থীরাও কি পরীক্ষা দিতে পারবে অমানবিক হিসেবে, ঠিক আছে? অমানবিক হিসেবে তারা পরীক্ষা দিতে পারবে। সো এইখানে যে বিষয়টা, বেসিক বিষয় সবসময় আমরা জানি কি, বাংলা, তারপর হচ্ছে কি ইংলিশ, আর হচ্ছে কি জিকে। এখন এখন যে ফ্যাক্টটা হচ্ছে, জিকে এর ক্ষেত্রে আমার কি করতে হবে? দেখো, মানে আমরা যারা মানে ভার্সিটি লাইফে আমরা কন্টিনিউ করছি বা চাকরি বাকরি প্রিপারেশন নিচ্ছি, আমরা মানে বড় ভাইরা আমাদেরকে একটা কথা বলে যে বিসিএস এর প্রিপারেশন নিলে দুনিয়া সব চাকরি কি প্রিপারেশন হয়ে যায়। সো এরকম আর কি বলে যে ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নিলে আসলে সব ভার্সিটি প্রিপারেশন হয়ে যায়। মানে কথা হচ্ছে এরকম, কারণ কি, ঢাকা ইউনিভার্সিটির জন্য তুমি যেভাবে হিউজ একটা পড়াশোনা করো, অন্যান্য ইউনিভার্সিটির জন্য কিন্তু এতটা তুমি স্ট্রাগল করো না। সো তুমি দেখো, জিকে কিন্তু একটা পড়ছো, তুমি র্যান্ডমলি কিন্তু জিকে পড়ছো। এখন যেটা হইতে পারে কি, যে আহ, তোমার সাম্প্রতিক বিভিন্ন কিছু চেঞ্জ হয়েছে, কারণ দেখো ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল যে ফ্যাক্ট গুলো আছে, ঠিক আছে, যে ন্যাশনাল এবং হচ্ছে ইন্টারন্যাশনাল, এগুলা কি চেঞ্জের কোনো কিছু আছে? হ্যাঁ, চেঞ্জ কোনটা হতে পারে, আমার ওই যে যেটা হতে পারে যে বিভিন্ন সংস্থা জয়েন করছে, কতগুলো সংস্থা এখন নাই, কোনটাতে এক করছে, এখন কতটি আছে, ঠিক আছে, কোন সম্মেলন হইলো, পরবর্তী সম্মেলনটা কোথায় হবে, এই কয়েকটা বিষয় কিন্তু হতে পারে আর কি, ঠিক আছে? এগুলো হচ্ছে চেঞ্জেস, কিন্তু এছাড়া ন্যাশনাল ইন্টারন্যাশনাল কি সবকিছু কিন্তু একই রকম থাকে। চেঞ্জ যেটা হয় সেটা হচ্ছে কি, আমার রিসেন্ট জিকে আমার চেঞ্জ হয়, ঠিক আছে? এই রিসেন্ট জিকে প্রতি মাসের বিষয়গুলোকে নিয়ে আমার জানতে হবে, যে এখন তোমার হচ্ছে এই মাসে পরীক্ষা, ঠিক আছে, কয়েকদিন পর হাজির এসে পরীক্ষা, 2-3 দিন পরে। সো যে বিষয়টা হচ্ছে, তুমি এখন কি করবা, কারেন্ট অ্যাফেয়ার্স যে এই মাসের যেটা ছিল, সো এটা পড়ো। গত মাসে কি হয়েছে ওগুলো একটু কাহিনীগুলো দেখে যাও। তোমার কাছে যদি সাম্প্রতিক ক্যাপসুল থাকে বা বিভিন্ন কি বলা যায়, হাইলাইটস এর বিভিন্ন বই টই থাকে, সো এগুলো তুমি একটু দেখে যাও। শেষ মুহূর্তে কি এগুলো একটু চোখ বুলে যাও। একটা বিষয় হচ্ছে, তোমার যে রিডিং পড়ে গাছের পাতা সবুজ গরুর মতো যে তোমার শুধু পড়তে হবে, বিষয়টা ওরকম না। তোমার যেটা করতে হবে, রিডিং পড়লে কি চোখ বুলাইলে কি হয়, যে অনেক সময় তোমার তো এমসিকিউ, সো ভাই ABCD বা ক খ গ ঘ থাকবে। সো এটা দেখে কিন্তু তুমি তখন বুঝতে পারবে, আরে এটা তো আমি পড়ছি। তোমার ব্রেন কিন্তু এটা সংকেত দিবে যে এটাই হবে কারেক্ট অ্যান্সার। এই সচরাচর মানে কথা বলার মতো কিন্তু আর কিছুই নাই, ঠিক আছে? এইটাই এভাবে পড়তে হবে, যে আমার ইন্টারন্যাশনাল কি থাকতে পারে, আমার এখানে রাজধানী, মুদ্রা নাম থাকতে পারে, প্রণালী থাকতে পারে, ঠিক আছে, সংস্থার নাম থাকতে পারে, সংস্থার সদস্য সংখ্যা থাকতে পারে, কত সালে বাংলাদেশ সেখানে জয়েন করছে, এগুলো থাকতে পারে, ঠিক আছে, বিভিন্ন আবিষ্কারকের নাম থাকতে পারে। তারপর কি দেখা যায় বিভিন্ন পরিমাপক যন্ত্র, এগুলোর নাম থাকতে পারে, এভ্রিভিয়েশন ইন্টারন্যাশনাল, ঠিক আছে, এগুলো থাকতে পারে। তারপর সৌরজগৎ, এগুলো নিয়ে কোয়েশ্চেন আসতে পারে। স্পোর্টস, ইন্টারন্যাশনাল স্পোর্টস নিয়ে কোয়েশ্চেন আসতে পারে। বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে যদি আমি বলি, যে সেক্টর, তারপর কি মুঘল আমল, এই পাকিস্তান আমল থেকে শুরু করে যা যা আছে, তারপর কি মুক্তিযুদ্ধ, তারপর বিভিন্ন কোন অনুচ্ছেদে, সংবিধানের কোন অনুচ্ছেদে কোনটা আছে, নির্বাচন যেহেতু সামনে, নির্বাচন নিয়ে কোশ্চেন আসতে পারে, গণভোট নিয়ে কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে কি, যে গণভোট কয়বার হয়েছে বাংলাদেশে, তারপর রিসেন্টলি যেহেতু খালেদা জিয়া আপসীর নেত্রী, ঠিক আছে, তার হচ্ছে মাদার অফ ডেমোক্রেসি একটা উপাধি আছে, এগুলো একটু পড়ে যেতে পারো। প্লাস হচ্ছে তাকে নিয়ে একটু তুমি রিসার্চ করে বা পড়াশোনা করে যেতে পারো, যেহেতু আমাদের দেশটাকে অন কাইন্ড অফ নেপোটিজম টাইপের কোশ্চেন হয়ে থাকে, যেই সরকার থাকে ওই সরকারের কোশ্চেন হয়। তো এটা একটু দেখে যাওয়া ভালো। তারপর হচ্ছে যে বিষয়গুলো, যে নদ নদী নিয়ে পড়ে যায়, নদ নদী রিলেটেড বিভিন্ন মুভি, তারপর হচ্ছে কি মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন উপন্যাস, গল্প, কবিতা, হ্যাঁ, বিভিন্ন পরিচালকের নাম, গীতিকার সুরকারের নাম, আপেল মাহমুদ কোনটা করছে, খান আতাউর রহমান কি করছে, ঠিক আছে, আব্দুল গাফফার চৌধুরী, তারপর হচ্ছে কি মানে কে কি করছে না করছে, জহির রায়হান, তারপর তারেক মাসুদ, বিভিন্ন মুভি টুবি, এই ব্যাপারগুলো একটু দেখে যাবা। তারপর হচ্ছে কি ন্যাশনাল যে এভ্রিভিয়েশন গুলো আছে, তারপর ন্যাশনাল বিভিন্ন গবেষণা ইনস্টিটিউট, চা গবেষণা ইনস্টিটিউট, পাট গবেষণা ইনস্টিটিউট, মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নদী গবেষণা ইনস্টিটিউট, ঠিক আছে, বন গবেষণা ইনস্টিটিউট, তো মশলা গবেষণা ইনস্টিটিউট, এই বিষয়গুলো দেখে যাওয়া ভালো।
এরপর আরো যদি আমি একটু বলি যে সেটা কি করা যায়, সেটা হচ্ছে ওই যে বিভিন্ন পাট সম্পদ, কৃষি সম্পদ, তারপর হচ্ছে সার শিল্প, সিমেন্ট শিল্প, এগুলা এগুলো আমরা একটু দেখে যেতে পারি। স্থলবন্দর কয়টি, বাংলাদেশের সাইডকে কি বলা হয়, যে বেনাপোল, ওই সাইডকে বলা হয় কি পেট্রাপোল, এই যে বিষয়গুলা, ঠিক আছে। তারপর বিভিন্ন নিপোর্ট কোন জাতীয় সংস্থা, তার বারডেম, বার্ডের প্রতিষ্ঠাতাকে, কয়টি ক্যাডেট কলেজ রয়েছে, কতগুলো কি বলা যায় যে ভূ উপগ্রহ কেন্দ্র রয়েছে। তো এই যে মানে ওভারঅল কিন্তু এগুলা কিন্তু কি তোমরা সেই বিগত 4-5 মাস যাবত, 3-4-5 মাস যাবত কিন্তু তোমরা পড়তেছো। আরো আগে যারা প্রিপারেশন নিচ্ছে কলেজ লাইফ থেকে প্রিপারেশন, তোমরা কিন্তু দীর্ঘ একটা সময় ধরে এগুলো পড়ছো ভাই। এখন যেটা হচ্ছে ওই যে পড়ো, তোমরা কিন্তু পড়ার মতো পড়ো না, একটু দেখো পড়ো না, ফোন চালাও বা হচ্ছে তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করো, এটা করা যাবে না। সো এখন যা হওয়ার হয়ে গেছে, অনেক পড়ছো, এখন লাস্ট মুহূর্তে কি শুধু একটু চোখ বুলাবা, ঠিক আছে। লাস্ট মুহূর্তে এখন তোমার কাজ কি, লাস্ট মুহূর্তে তোমার কাজ হচ্ছে চোখ বুলানো, চোখ বুলানো, আগের বিষয়গুলাতে চোখ বুলানো, এবং বারবার বারবার রিডিং পড়া, বারবার রিডিং পড়া, তাহলে কি তোমার চোখ থেকে ব্রেনে যাবে, ঠিক আছে, সংকেত দিবে। সো এইটাই। সো এইভাবে পড়াশোনা করো। আশা করি যে কারো যদি কোথাও চান্স না হয়ে থাকে, এখন হাল ছাড়ার কিছু নাই। তোমার গুচ্ছ আছে, হাজিদান আছে, জগন্নাথের একটি ইউনিট আছে, ঠিক আছে। সো যদি তোমার যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ওটা বা হচ্ছে দেখা যায় মানে কি সাত কলেজ যেটা বর্তমান নাম, অথবা কি হোম ইকোনমিক্স বা এগুলোতে যদি তোমার পরীক্ষা দেওয়ার ইচ্ছা না থাকে, আর্মি আইবি এগুলোতে পরীক্ষা দেওয়ার ইচ্ছা না থাকে, তোমার যদি পাবলিক এই তিনটার মধ্যে পড়ার ইচ্ছা থাকে, সো এই কয়টা দিন জাস্ট যে কয়দিনে আছে, এক সপ্তাহ বা এক সপ্তাহের কম, জাস্ট একটু কি যেভাবে বললাম বারবার রিডিং করো, চোখ বোলায় যাও, তাহলে আশা করছি যে একটা ভালো কিছু হবে ইনশাআল্লাহ।